আমার লাইফে আজ প্রথম আমি শুটকির ভর্তা করে খেয়েছি। তবে অভিজ্ঞতাটা দারুণ ছিল। সাথে থাকছে বউয়া ভাতের রেসিপি। আমার বাসায় রুটিও ছিল, তাই আমি রুটি দিয়েও ট্রাই করেছি। তো বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। অনেক দিন ধরেই মনে মনে একটা প্ল্যান করছিলাম যে শুটকির ভর্তা করে খেতে হবে। তো ইলিশের শুটকিটা আমি আগে ২-১ বার রান্না করা খেয়েছি, সেটা অনেক আগে। তখন আমি অনেক ছোট। আমার মা এই মাছটা অনেক পছন্দ করে। সেই স্বাদটা এতদিনে ভুলেও গেছি। তো যেই ভাবা সেই কাজ, আমি বাজার থেকে একটা ইলিশ মাছের শুটকি আনিয়ে নিয়েছি। গন্ধটা আমার কাছে মোটেই ভালো লাগেনি। তারপরও ইলিশ মাছ যেহেতু এটা আমার খুবই পছন্দের একটি মাছ, তাই ইলিশ মাছের শুটকিটাই আনিয়ে নিয়েছি। আমি মাছটাকে বের করে খুব সুন্দরভাবে ছোট ছোট টুকরো করে কেটে ভালো করে রোদে শুকিয়ে তারপরে রেখে দিয়েছি। তো এখান থেকেই 2টা টুকরা আমি কেটে জলে ভিজিয়ে দিয়েছিলাম। মাকে জিজ্ঞাসা করার পর মা বলল, লবণ দেওয়া যেহেতু সারা রাত ভিজিয়ে রাখলে বেশি ভালো হয়, অথবা সকালে ভিজিয়ে রাতে সেটা দিয়ে যে কোনো রান্না করে খাওয়া যেতে পারে। তো আমি এখানে 2 টুকরা মাছ খুব সুন্দরভাবে ভিজে গেছে পরে ধুয়ে এবারে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি শুকনো মরিচ। শুকনো মরিচ দিয়ে খুব সুন্দরভাবে একটু ভাজি করে নিচ্ছি। তবে মরিচটা কিন্তু তেল ছাড়া শুকনো খোলায় তেলেও নেওয়া যাবে, আমি যতটা জানি। এবারে মরিচটাকে তুলে নিচ্ছি। প্রচণ্ড গরম পড়েছে, কিছুই খেতে ভালো লাগছে না। তো ভাবলাম আজকে এই মাছের রেসিপিটা তৈরি করা যাক। সবাই যেহেতু বলছে ভালোই হবে হয়তো। তো আমি মাছটাকে একটু উল্টে পাল্টে ভাজি করে নিব। মাছটা ভাজি দেওয়ার পরে খুব একটা বাজে গন্ধ না আসলেও মোটামুটি ভালোই গন্ধ আসছিল। আসলে ঘ্রাণের সাথে যারা পরিচিত না তাদের কাছে কিন্তু খুব একটা ভালো মনে হবে না। আমি যেহেতু চিংড়ি মাছ আর ইলিশ মাছের শুটকির সাথে মোটামুটি পরিচিত, তাই আমি ইলিশ মাছটাই নিয়েছি। এখানে আমি কয়েকটা রসুন দিয়ে দিয়েছি, তবে রসুনের পরিমাণটা একটু বেশি দিতে হবে। এখানে কিছুটা পেঁয়াজ কেটে নিয়েছি। তো আমার মনে হয় পেঁয়াজটা একটু বেশি হয়ে গেছে, তাই আমি সব পেঁয়াজগুলো দেইনি, খানিকটা দিয়ে দিলাম। এখানে 3টা মতো হবে, বড় সাইজের পেঁয়াজ ছিল। তো পেঁয়াজ আর রসুন মাছের সাথে একসাথে একটু ভাজি করে নিতে হবে। কাঁচা পেঁয়াজ দিয়েও করা যায়, তো আমার কাছে কাঁচা পেঁয়াজের ভর্তাটা খুব একটা ভালো লাগে না, তাই আমি ভাজি করে নিচ্ছি। একটু রস মরিয়ে নেব, একটু নরম করে তারপরে নামিয়ে নিব। তো মাছের গায়ে যেহেতু লবণ আছে, তাই লবণের পরিমাণটা একটু বুঝে দিতে হবে। আমি পেঁয়াজ অনুপাতে সামান্য একটু লবণ দিয়ে দিচ্ছি, প্রয়োজন হলে আরও দিব। আমার বাবার বাড়ির এলাকায় সামুদ্রিক মাছের প্রচলনটা খুব বেশি থাকলেও শুকনা সামুদ্রিক মাছের প্রচলন কিন্তু নেই বললেই চলে। ওখানে এমন মানুষ খুঁজে পাওয়াই যাবে না যারা শুটকি মাছ পছন্দ করে। আমাদের ওইখানে খুব বেশি টাটকা সামুদ্রিক মাছের প্রচলন রয়েছে। তো আমার পেঁয়াজটা খুব সুন্দরভাবে নরম হয়ে এসেছে, রসুনটাও সেদ্ধ হয়ে গেছে। এ পর্যায়ে আমি চুলা থেকে এটা নামিয়ে নিয়েছি। চুলা থেকে নামিয়ে ঠান্ডা করে নিচ্ছি। অপরদিকে আমি শিলপাটায় শুকনো মরিচ দিয়ে দিচ্ছি। শুকনো মরিচগুলো আমি সবগুলোই ব্যবহার করেছি, তবে আপনারা ঝাল কম খেলে শুকনো মরিচের পরিবর্তে কাঁচা মরিচ দিতে পারেন। আর মাছ 2 টুকরা দিয়ে এবারে খুব সুন্দরভাবে একটু বেটে নিচ্ছি। মাছটা যেহেতু খুব সুন্দরভাবে ভাজি করা আছে, কাঁটাগুলো বেছে নেওয়ার কোনো দরকার নেই। আগে থেকে যেহেতু শুকনো, তার উপরে ভাজি করা, কাঁটাটা কিন্তু সম্পূর্ণ নরম হয়ে গেছে। খুব সুন্দরভাবে মাছের সাথে মরিচটাকে সম্পূর্ণভাবে বেটে নেব। মরিচটা খুব সুন্দরভাবে বেটে নেওয়া হয়ে গেলে আমি এর মধ্যে পেঁয়াজ আর রসুন ভাজিটা দিয়ে দিব। অল্প অল্প করে দিয়ে সুন্দরভাবে বেটে নিতে হবে। প্রথমবারেই খুব সুন্দরভাবে পেস্ট হবে না, 2 থেকে 3 বার বেটে নিলেই কিন্তু খুব সুন্দরভাবে পেস্ট হয়ে যাবে। দেখুন, আমি শিলপাটায় বেটে নিচ্ছি। আমি যতদূর জানি শিলপাটায় বেটে ভর্তা করলে তার টেস্ট কিন্তু অনেক বেশি ভালো আসে। তো আমার সম্পূর্ণ বাটাটা হয়ে গিয়েছে। এবারে আমার ফ্রিজে ধনিয়া পাতা ছিল, আমি ডিপ ফ্রিজে ধনিয়া পাতাটা সংরক্ষণ করি। তো সেখান থেকে খানিকটা পাতা এনে আমি ভর্তার সাথে মিশিয়ে নিয়েছি। জানি না ফার্স্ট টাইম তৈরি করব কেমন হবে। এইসব দ্বিধাদ্বন্দ্ব নিয়ে বানানোর পরে খেতে কিন্তু বেশ মজা লেগেছিল। তো আপনারা যারা নতুন এখনও পর্যন্ত শুটকি খাননি, তারা একবার হলেও ট্রাই করবেন। আশা করি সবারই অনেক ভালো লাগবে। তো বন্ধুরা দেখুন, দেখেই কিন্তু জিভে জল চলে আসছে, এতটা সুন্দর লাগছিল। আমি ভাতের সাথে খেয়েছি, তবে তার সাথে সামান্য একটু লেবুর রস মিক্সড করে, তাতে আরও ভালো লেগেছিল।
তো আমি ভর্তাটা একটা প্লেটে উঠিয়ে নিয়েছি। এটা দেখতে যতটা আকর্ষণীয় ততটাই কিন্তু মজা, তবে যারা ঝাল পছন্দ করেন তাদের জন্য বেস্ট একটা রেসিপি। তো বন্ধুরা, ভর্তা শেষ হয়ে গেছে, এবারে আসি বউয়া ভাতে। বউয়া ভাতটা মূলত খুদের ভাত দিয়ে করা হয়, তো আমার কাছে খুদটা যেহেতু অ্যাভেলেবেল না, তো আমি রান্না করা ভাত দিয়েই করছি। গরম গরম ভাত আমি রান্না করে রেখেছি, তো সেটা ভর্তা দিয়ে খাওয়ার আগে শিলপাটায় ভাতটা মাখিয়ে খাওয়ার পালা। তো আমি এখানে 1 চামচ মতো ভাত নিয়েছি, শিলপাটায় দিয়ে দিব। খুব সুন্দরভাবে হাত দিয়ে মাখানোর চেষ্টা করেছিলাম, কিন্তু ভাতটা প্রচণ্ড গরম, এই মাত্র যেহেতু রান্না করা হয়েছে, তাই আমি শিলনোড়াটা দিয়ে একটুখানি প্রেস করে করে মাখিয়ে নিয়েছি। এতে করে শিলনোড়ার গায়ে যে ভর্তাটা লেগে আছে সেটাও কিন্তু খুব সুন্দরভাবে ভাতের সাথে লেগে যাবে। এবারে হাত দিয়ে একটু মাখিয়ে নেওয়ার চেষ্টা করছি, যদিও গরম আছে তারপরেও এখন খানিকটা ঠান্ডা হয়ে গেছে। খুব সুন্দরভাবে মাখিয়ে নিয়ে এটা আমি প্রথমবার টেস্ট করছি। তো মনে অনেক দ্বিধা ছিল, কিন্তু খাওয়ার পরে মনে হয়েছে না, ভালোই হয়েছে। তো আপনারা এভাবে ট্রাই করে দেখতে পারেন, খেতে কিন্তু অসাধারণ হয়। কিন্তু এটা ঠান্ডা ভাতে খেতে মজা লাগবে না, একটু গরম গরম ভাত হলে খেতে কিন্তু বেশি মজা লাগবে। এটা বলছি এই কারণে, দুপুরবেলা আমি যখন খেয়েছিলাম তখন ভাতটা অনেক গরম ছিল আর অনেক মজা লেগেছিল, কিন্তু রাত্রেবেলা যখনই খেলাম তখন আমার কাছে খুব একটা ভালো লাগেনি, কারণ ভাতটা ঠান্ডা ছিল। তো বন্ধুরা, সম্পূর্ণ নতুন একটা রেসিপি আজকে ট্রাই করলাম, আমার কাছে তো মোটামুটি ভালোই লেগেছে। আপনারাও ট্রাই করে দেখতে পারেন, আশা করি আপনাদের কাছেও ভালো লাগবে। আমি এখানে উপর থেকে ডেকোরেশনের জন্য একটু সরিষার তেল ব্যবহার করেছি, তবে সরিষার তেল ব্যবহার না করলেও চলবে। আর এদিকে ভর্তা করতে করতে আমি নিজেই ঘেমে একসা হয়ে গেছি, দেখুন প্রচণ্ড গরম পড়েছে, তার মধ্যে ভর্তা বানাতে গিয়ে আমার বাসায় রুটিও ছিল, আমি রুটি দিয়েও টেস্ট করে দেখলাম, টেস্টটা দারুণ ছিল। তো বন্ধুরা, আজ এখানেই বিদায় নেব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অবশ্যই আজকের রেসিপিটা ট্রাই করবেন, আমাদের চ্যানেলের সাথেই থাকবেন। ধন্যবাদ সবাইকে।